নমস্কার বন্ধুরা, তোমাদের রিম্পা দিয়ে আজকে করাবে তোমাদের মাল্টিপ্লিকেশন। তো এর আগে দুটো ক্লাসে আমরা তো মাল্টিপ্লিকেশন শিখেছি। আগের ক্লাসে আমরা শিখেছিলাম বেস ধরে, তার আগে আমরা শিখেছিলাম কি ইউনিট ডিজিট যদি 1 থাকে মানে 1, 21 আর 41 এর গুণফল, এরকম আকারের আমরা গুণফল শিখেছিলাম। আজকে আমরা শিখবো 2 অঙ্কের নাম্বারের গুণফল মানে 2 ডিজিট নাম্বারের গুণফল শিখবো। বেসটা সেখানে আজকে আমরা কিন্তু কিচ্ছু ধরবো না, এটা একটা বলতে পারো দেশি মেথড। তো এই যেটা আজকের ক্লাসে আমরা করব সেটা একটু শিখতে টাইম লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো তোমরা শিখে যাবে। একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু নতুন জিনিস শিখছো একটু তো টাইম লাগবে এবং একটু তো ধৈর্য তো ধরতেই হবে। তো দেখো, ফার্স্ট আমি করাচ্ছি, ভালো করে আগে শুনবে। আগে কি করবে, ভালো করে শুনবে, আগে কিন্তু নোট করবে না, খাতায় লিখবে না। খাতা পেন বন্ধ করে আগে জাস্ট ভিডিওটা শোনো, ক্লাসটা ভালো করে দেখো। ধরো 59 আর 24 এর গুণফল কি করে করব আমরা। এখানে 59 আর 24 এর যদি গুণফল করি, ফার্স্টে দেখো কি করছি, 4 9 36, 4 9 কত 36, আমরা লিখে দিচ্ছি এখানে কত 36, 36 এ 6 বসছে। 1 ডিজিটে লিখবো, কি লিখলাম, এটার সাথে এটা আমরা গুণ করলাম, হলো 36 এর 6, হাতে থেকে গেল কত 3। এবার কি করব, এবার আমরা কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ মানে কি, কোণাকুণি গুণ মানে হচ্ছে 4 এর সাথে 5 গুণ হবে আর 9 এর সাথে 2 গুণ হবে। কি রকমটা, 4 5 হচ্ছে কত 20, আর 4 5 20, 9 2 18, তাহলে যোগ করে কত পাচ্ছি। এবার এগুলো যোগ করতে হবে, কোণাকুণি গুণ করলাম, গুণ করে কি করতে হবে, যোগ করতে হবে। পাচ্ছে 38, আর হাতে কত আছে 3 আছে, তাহলে হয়ে যাচ্ছে 41। এবার 41 তো হলো, 41 তো বসাতে পারবো না, 1 ডিজিটে বসবে, 41 এর 1 বসলো, হাতে থাকলো কত 4 থাকলো। এবার কি করব, এটুকুর কাজ হয়ে গেল। এবার আমরা করব কি, 5 এর সাথে 2 গুণ করব, 5 2 গুণে কত 10, আর হাতে কত আছে 4, তাহলে হয়ে যাবে 14। এটা আমাদের লাস্ট স্টেপ, তার জন্য আমরা এখানে পুরোটা লিখে দিলাম। তাহলে হলো কত, 59 কে 24 দিয়ে গুণ করলে 1416। চলো আর দুই একটা দেখে নিই। আমি কি বললাম, এখন বলবে দিদি বুঝতে পারছি না, না এখন ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে না, আরো দুই একটা দেখতে হবে, তারপর ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ারিটি আসবে। 68 68 আর 37 এর গুণফল, আগে এগুলো করছিলাম বেস ধরে। বেস ধরে যখন করছিলাম প্রবলেমটা কি ছিল, কাছাকাছি দুটো নাম্বার হতে হবে, তাহলে খুব ইজিলি আমরা বেস ধরে করে নিতে পারছি। কিন্তু দূর দূর যখন নাম্বার হবে, এটা 68 আছে এটা 37 আছে, তখন আমরা এইভাবে করব। দেখো তাহলে এভাবে সমস্ত নাম্বারেরই, সমস্ত 2 ডিজিট নাম্বারেরই গুণফল কিন্তু করতে পারবে। 7 8 কত, ভালো করে মন দিয়ে শোনো, নো খাতা পেন, জাস্ট শোনো। 7 8 56, কান খুলে ভালো করে শোনো। 7 8 56, 56 6, হাতে থাকলো 5। এবার কি, এবার স্টেপ হচ্ছে কোণাকুণি গুণ। কোণাকুণি গুণ 6 7 42 আর 3 8 24, তাহলে যোগ করলে পাচ্ছি এখানে 6, এখানে পাচ্ছি 6, 66 পাচ্ছি। 66 সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে 71 হচ্ছে, তাহলে 71 এর 1 বসলো, হাতে থেকে গেল কত 7। এবার কি করবো, লাস্ট স্টেপ 3 6 18, 18 আর সাথে 30 35 হচ্ছে 35, 18 আর সাথে 35, সরি 18 আর সাথে 35 নয় 25, 18 আর সাথে হচ্ছে 25, তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে 25 16। তাহলে ব্যাপারটা আমরা কি করছি ভালো করে দেখো তো, উপরে যদি এবি নাম্বার থাকে, এখানে এক্স ওয়াই নাম্বার থাকে, তাহলে আমরা গুণ করব কি করে, এখানে 1 ডিজিটে বসবে কি বসবে, বি আর ওয়াই গুণ করে, এখানে হবে বি ওয়াই। তারপর এই জায়গায় কি বসবে, এই জায়গাতে বসবে এর সাথে ওয়াই গুণ প্লাস এক্স এর সাথে বি গুণ মানে বি এক্স, এই দুটো গুণ করে তারপর কোণাকুণি গুণ করে যোগ করে যেটা হবে 1 ডিজিটে বসবে। ওকে, এখানে কি বসবে, বাকি এ গুণ এক্স। তাহলে প্রথমে একটা একটা গুণফল, তারপরে কোণাকুণি গুণফল, তারপরে আবার লাস্ট একটা। ক্লিয়ার? এটাকে তোমরা খাতায় নোট করে নাও। চলো এবার এটা করা যাক, ধীরে ধীরে করো, আস্তে আস্তে করো, কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে দৌড়ো, একবারে জোরে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এটা আমরা কি করে করব, 57 সাথে 28 গুণ,
ফার্স্ট স্টেপ কি, 7 8 56 6, হাতে থাকলো 5, 5 8 40। মুখে মুখে করার চেষ্টা করো, মানে মাথায় ভাবো, খাতা পেন দিয়ে করার দরকার নেই, এটাকে মাথায় ভাবো, মনে মনে ভাবো কি করে হচ্ছে। 5 8 40 হচ্ছে, আর দিদি 7 2 14 হচ্ছে, তাহলে 40 আর 14 যোগ করলে কত হয়, 40 আর 14, তাহলে 40 50 54 হচ্ছে, 54 তো হচ্ছে, আর 5 তো হাতে আছে, 54 আর 5 কত হচ্ছে, 59 হচ্ছে, 59 এ 9, আবার হাতে থেকে গেল কত, 5, 5 2 10, আর 5 এ 15। দেখো তাহলে কত ইজিলি হয়ে যাচ্ছে, 1596 হচ্ছে। আশা করছি এতক্ষণ খুব ভালো করে শুনে নিয়েছো তোমরা। এবার কি করবে, এবার আমার সাথে সাথে খাতা পেন ইউজ করো এবং করতে থাকো, কিন্তু ধীরে ধীরে করবে, অত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, এখনই টাইম দেখার কোনো প্রয়োজন নেই যে কতক্ষণ লাগছে। আগে দেখো জিনিসটা বুঝতে পারছো নাকি, মনে মনে ভাবো জিনিসটাকে নিয়ে। তো দেখো 73 আর 67 এবার গুণ করব, 3 সাথে কত হচ্ছে, 21 হচ্ছে, 21 এর 1 বসবে, হাতে থাকলো কত, 2, সাথে সাথে 7 7 49, কোনাগুনি গুণ, 7 7 49, 3 6 18। তাহলে দিদি 49 আর 18, যদি না পারো লিখ করে নাও, 49 আর 18, যদি মনে মনে ভাবতে হয় 49, এটাকে 50 ভেবে নাও, তাহলে 50 আর এখানে 1 ঘর কমিয়ে দাও, যেহেতু এখানে 50 ভেবে নিয়েছো, তাহলে 17, 50 আর 17 যোগ করা তো সহজ, 50 60 67 হচ্ছে, তাহলে 67 আর এই 2 তো হাতে আছে, 68 69, 69 এর বসলো কত, 9, হাতে থেকে গেল কত, 6, তাহলে 6 7 42, 42 আর 6 কত হয়, 48 হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 4 8 9 1। আশা করছি বুঝতে পারছো, অনেকটা ক্লিয়ার হয়েছে। চলো আরো করবো আজকের ক্লাসে, যাতে আমাদের পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। 78 গুণ 47, তাহলে 78 এর সাথে আমাদের 47 গুণ করতে হবে, 7 8 কত, 56, 56 6 বসলো, হাতে থেকে গেল 5, 7 7 49, আর 4 8 32, তাহলে 49 আর 32 আমাদের কি করতে হবে, এবার যোগ করতে হবে। 49 আর 32, 49 কে আমরা কি ধরবো, 50 ধরবো, আর এখানে 32 আছে, তাহলে 1 ঘর কমিয়ে দেব, তাহলে হয়ে যাবে 31। তাহলে 49 আর 31, তাহলে কত হচ্ছে, 49 কে কি ধরলাম, 50 আর 31, তাহলে 80 81 হচ্ছে, আর হাতে তো 1 5 আছে, 81 আর 5 কত হচ্ছে, 86 হচ্ছে, তাহলে 86 6, হাতে থাকলো 8, 4 সাথে 28, আর 8 কত হচ্ছে, 30 আর 36। যদি এই জায়গাটা কোনাগুনি গুণ করে যোগ করতে গিয়ে প্রবলেম হয়, বারবার মুখে করতে গিয়ে ভুল হয়ে যায়, লিখে নিয়ে করবে। প্রথমে এখন তোমরা শিখছো, তো শেখাটা তো ধীরে ধীরে কনসেপ্ট যেভাবে আসছে সেভাবেই তো শিখতে হবে, তাই না? তারপর প্র্যাকটিস করতে করতে জিনিসটা চলে আসবে একবারে মুখে মুখে করার মতো। তো চলো তারপরেরটা দেখে নিই। 38 আছে আর 67 গুণফল, 38 আর 67, 7 8 56 6, হাতে থেকে গেল কত, 5, 3 সাথে 21, আর 6 8 48, তাহলে আমাদের যোগ করতে হবে কত, 21 আর 48, তাহলে ওখানে 40 ধরে নি, আর 21 আছে 20 ধরে নি, 40 আর 20 কত হচ্ছে, 60, 48 ছিল আর 21 ছিল, 60 আর 8 68, আর 1 59, 68 আর 69, 69 আর এই 5 কি আছে, ভুলে যাও না জানো, এই 5টাকে, এই 5টা হাতে আছে, এটাকেও তো যোগ করতে হবে, তাহলে 69 আর 5 কত হচ্ছে, 74, 74 এর বসে যাচ্ছে 4, হাতে থেকে গেল 7, 3 6 18, 18 আর সাথে 20 25, 18 আর সাথে হয়ে যাচ্ছে 25, 38 কে 67 দিয়ে গুণ করে পাচ্ছি 2 5 4 6। এবার করব 43 কে 46 দিয়ে গুণ, 3 6 কত, 18 আর 8, হাতে থেকে গেল কত, 1, 6 সাথে 42, আর 3 4, 6 সাথে 42, 3 4 12, তাহলে যোগ করতে হবে 42 আর 12, তাহলে 42 আর 12 কত হচ্ছে, 42 52 54, 54 আর হাতে কত আছে, 1 আছে, 54 আর 1 55, তাহলে 55 আর 5 বসে গেল, হাতে থেকে গেল কত, 5, হাতে থেকে গেল 5। এবার এটা গুণ করতে হবে, 4 সাথে কত, 28, 28 আর 5 এবার যোগ করব, 28 29 30, তাহলে হয়ে যাচ্ছে 33, 3358। আজকের ক্লাসে লাস্ট এই দুটোই করব, তারপর আজকের ক্লাস কমপ্লিট করব। তো দেখো আরেকবার বলে দিই জেনারেল যে নিয়মটা, এ বি ধরো 2 অঙ্কের নাম্বার, এ একটা অঙ্ক বি একটা অঙ্ক, মানে এ একটা ডিজিট বি একটা ডিজিট, তাহলে 2 অঙ্কের নাম্বার হলো, এক্স ওয়াই 2 অঙ্কের নাম্বার একটা। এই দুটোকে যখন গুণ করব, কিভাবে করছি, এটার এটা গুণ করছি, 1 ডিজিটে লিখবো, এখানে 1 ডিজিটে কি লিখবো, এ ওয়াই
গুণ করছি, bx গুণ করছি, তারপর দুটোকে যোগ করে এখানে 1 ডিজিটে লিখছি, লাস্টে পুরো বসে যাবে পুরোটাই, কি হবে ax, এখানে বাকি যা যতগুলো থাকবে ডিজিট সেটা বসে যাবে। ক্লিয়ার? তো চলো এই দুটো এবার করে নিন লাস্ট আজকের ক্লাসে। কি হচ্ছে 7 9 63, 3 হাতে থেকে গেল 6, 4 9 36, 7 7 49, তাহলে 36 আর 49 যোগ করতে হবে। 49 কে আমরা কি ধরবো 50 ধরবো, তাহলে 50 হলো, আর ওখানে 36টা তাহলে হয়ে যাচ্ছে 35, 50 আর 30 কত 80, আর 5 এ 85, 85 আর এখানে তো 6 হাতে আছে, এটাকে তো ভুলে গেলে চলবে না, 85 আর 6 এ 91, 91 এর 1 বসছে, হাতে থেকে গেল কত 9, 4 7 28, 28 আর এবার আমাদের কি করতে হবে 9 যোগ করতে হবে, 28 আর 9 কত হচ্ছে 30, 37 হচ্ছে, তাহলে 47 কে 79 দিয়ে গুণ করলে পাচ্ছি 3713, 3713। এবার চলো 53 কে 93 দিয়ে গুণ করে দেখা যাক কি হয়। 3 3 9, এখানে হাতে কিছু থাকছে না, এবার কি আসছে 3 5 15 আসছে, আর 3 9 27 আসছে, 15 আসছে আর 27 আসছে, তাহলে 12 2 3 1 4, 42 হচ্ছে। 42 এর কত বসবে 2 বসবে, হাতে থেকে যাবে কত 4, 5 9 45, 45 আর 4 যোগ করলে হচ্ছে 49। 53 কে 93 দিয়ে গুণ করলে পাচ্ছি 49 29। তো ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে এইটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা করব এইভাবে করব, যেটাকে বলছে দেশি মেথড, সেই মেথডে আমরা করব 3 ডিজিট নাম্বারের গুণফল, যে কোনো 3 ডিজিট নাম্বারের গুণফল তোমরা করতে পারবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।